হাতে বই খাতা, কাঁধে ব্যাগ আর চোখে মুখে ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে প্রতিদিনই বাধা, হাঁটু বা কোমর পর্যন্ত পানি। এই জলের সঙ্গেই নিত্যদিনের সংগ্রাম গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের। স্থানীয়রা বলছেন, মাত্র ৩০০ মিটার সড়কের অভাবে বছরের ৮ মাসই জলজটের নাকাল এখানকার বাসিন্দারা। আর বর্ষা এলেই পোহাতে হয় অন্তহীন দুর্ভোগ। পানি লেগে থাকে, আমি নামাজ পড়তে আমি আসতে পারি না, দূরের ওই মসজিদে নামাজ পড়তে যাই। আমাদের এসে পানি পাল্টাতে হয়, এই যে পানির জন্য আমাদের অসুবিধা হয়। মুসল্লিরা মসজিদ মাদ্রাসায় আসতে পারে না বিধায় এই জায়গার তেমন একটা পরিবর্তন আনতে পারছি না আমরা। এমন যখন পরিস্থিতি, তখন ৪ মাস ধরে ক্লাস নেওয়া হচ্ছে স্থানীয় একটি মসজিদে। সেখানে যেতেও ভোগান্তির শেষ নেই। জামা কাপড় সবকিছুই ভিজে যায়। আসি কত সময় এসে এখানে পায়জামা থাকে, আসে পাল্টিয়ে নিই। প্রথম যে কাপড় পরে আসি ওটা ভিজে যায়, দ্বিতীয়বার আর পরা যায় না। আমরা মুরব্বী মানুষ, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না, খুব কষ্ট। পানি মসজিদে নামাজ পড়তে কেউ আসতে পারে না। এখন বর্তমানে এই একটা জুম্মা মসজিদ কিন্তু দীর্ঘদিন এই বর্ষা মৌসুমে বন্ধ থাকে। বছরের পর বছর এমন দুর্ভোগে মাদ্রাসার কার্যক্রম বন্ধ হওয়ার পথে থাকলেও নির্বিকার পৌর কর্তৃপক্ষ। আমরা জানতে পেরেছি যে এখানে একটি সংযোগ সড়ক আমাদের নির্মাণ দরকার। তো আমরা এটা অবশ্যই আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই অর্থ বছরে আমরা ওখানে একটি সংযোগ সড়ক তৈরি করতে পারি। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় পড়াশোনা করছেন প্রায় ৬০ জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।